কোনো রকম মেশিনের ঝামেলা ছাড়াই বা ছাঁচ ছাড়াই খুব সহজে নরম তুলতুলে রসালো ও পাকন পিঠা খুব সহজে বাড়িতে বানিয়ে পিঠাটা দেখতে যত সুন্দর, খেতে অসময় মজার, বানানো একেবারে সহজ। পাকন পিঠার প্রথমে আমি ডোটা বানিয়ে নেব। তো এখানে আমি 1 কাপে একটু কম পানি নিয়েছি, তো দিয়ে নেব। আর এখানে 1 চিমটে লবণ দিয়ে নেব। তো আমি 1 কাপ ময়দা ব্যবহার করব, তাই আমি 1 কাপে একটু কম পানি ব্যবহার করেছি। তো লবণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তো পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। তো আমি 1 কাপ ময়দা দিয়ে নেব। তো আপনারা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, কিন্তু আমি এখানে ময়দা নিয়েছি। তো আজকে ময়দা দিয়ে আমি পাকন পিঠাটা বানিয়ে নেব। ময়দাগুলোকে খুন্তির সাহায্যে হালকা আমি ছড়িয়ে নেব। তেজে ময়দাগুলোকে আমি চারিপাশে ছড়িয়ে নিয়েছি আর চুলার ফ্লেমটা একদম স্লো করে দিয়েছি। তো ঢাকা দিয়ে আমি প্রায় 30 সেকেন্ড রেখে দেবো। ঢাকা দিয়ে আমি 30 সেকেন্ড রেখে দিয়েছি। তো ঢাকনাটা সরিয়ে নেব। খুব ভালোভাবে ময়দাগুলোকে আমি নেড়ে নেব। আর এভাবে ময়দাগুলোকে নেড়ে চেড়ে এটা একটা ডো বানিয়ে নেব। আর ডোটা খুব বেশি নরম করবে না, ডোটা শুকনো শুকনো হালকা টাইট করে ডোটা বানাবেন, তাহলে এটা পাকন পিঠাটা একবারে পারফেক্ট হবে। আমার ডোটা হয়ে গেছে, আর বুঝতে পারছেন ডোটা শুকনো আছে, তো এইভাবে ডোটা বানাবেন। তো আমার ডোটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেবো। একটা বড় বলে আমি ডোগুলোকে সব ঢেলে নেব। তেজ আমি ঢেলে নিয়েছি। আমি একটা বড় বলে ঢেলে নিয়েছি। তো আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আমি সিরাটা বানিয়ে নেব। তো এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, তো দিয়ে নেব। আর ওই একই কাপেরই আমি 1 কাপে একটু কম পানি নিয়েছি, দিয়ে নেব। মানে 4 ভাগে 3 ভাগ পানি নিয়েছি। মাপ মতো পানিটা দিবেন, তাহলে খুব বেশি জাল করতে হবে না। তো এখানে আমি 2টো বড় এলাচ নিয়েছি, তো ফাটিয়ে নিয়েছি, দিয়ে নেব ফ্লেভারের জন্য। চিনিগুলোকে আমি হালকা নেড়ে নেব। চিনিগুলোকে হালকা নেড়ে নিয়েছি। তো খুব ভালোভাবে আমি শিরাটাকে ফুটিয়ে নেব। এই যে শিরাটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, তো 2 মিনিট জাল করলে শিরাটা হয়ে যাবে। তো এই যে আমি 2 মিনিট জাল করে নিয়েছি, তো আমার শিরাটা হয়ে গেছে। তো আমি গ্যাসটা অফ করে দেবো। এদিকে আমি ডোগুলো ঢেকে রেখেছিলাম, তো আমি ঢাকনাটা সরিয়ে নেব। এভাবে হালকা মেখে নিব, আর এভাবে ঢেকে রাখবেন, তাহলে এটা ডোটা খুব সফট থাকবে। আর নইলে খুব টাইট হয়ে যাবে। আর এখানে আমি আগে থেকে একটা ডিম ভেঙে নিয়েছি। তো ডিমটাকে আমি দিয়ে একটা স্মুথ একটা ডো বানিয়ে নেব। ডোগুলো ঠান্ডা করে ডিমটা দিবেন, নইলে জমাট বেঁধে যাবে। আর জমাট বেঁধে গেলে পাকন পিঠাটা একেবারে ভালো হবে না। ডিমটাকে দিয়ে আমি খুব ভালো করে আমি মেখে নিয়েছি। আর এই যে বুঝতে পারছেন একটা চ্যাটচ্যাটে ডো হয়েছে। তো এখানে আমি 1 চামচ দেশি ঘি দিয়ে আরও আমি খুব ভালো করে চিকন করে মেখে নেব। আর এইভাবে 1 চামচ দেশি ঘিটা দিয়ে নেবেন, বা আপনারা সাদা তেলও দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে কি পিঠার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তাই আমি 1 চামচ ঘি দিয়ে খুব ভালো করে স্মুথ করে যে আমি মেখে নিয়েছি। তো ডোটাকে আমি লম্বা করে নেব, তো ছোটো ছোটো করে লই কেটে নেব। যে আমি একটা একটা করে লই কেটে নেব। আর আমি এরকম সাইজে লই করেছি, তো আপনারা নিজেদের পছন্দ মতো লই কেটে নেবেন। তো লইগুলো আমি কেটে নিয়েছি, তো পিঠাটা বানিয়ে নেব। তো একটা করে লইগুলো নিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে একেবারে চিকন বল করে নেব। চিকন করে আমি বল করে নিয়েছি, তো হাতের সাহায্যে হালকা আমি চেপে নেব। তো এই যে আমি চেপে নিয়েছি, তো একটা চামচ নিয়েছি, তো চামচের সাহায্যে এইভাবে আমি পিঠা ডিজাইন করে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এই যে আমি পিঠা ডিজাইনটা করে নিয়েছি, তো আমি মাছটা আঙুল দিয়ে এইভাবে চেপে নেব। তো এই যে আমি চেপে নিয়েছি, তো আমি পিঠাটা এইভাবে এই সাইড থেকে একটু করে এভাবে টেনে নেব। আর এইভাবে টেনে নিলে দেখবেন পিঠাটা আরও দেখতে ভালো লাগবে। তো এই যে আমি এভাবে 2 সাইড থেকে হালকা করে একটু টেনে নেব। আর দেখছেন তো পিঠাটা কত সুন্দর হচ্ছে। তো এই যে পিঠাটা দেখছেন তো কত সহজে হয়ে গেল, আর কোনো রকম ছাঁচ ছাড়া বা মেশিন ছাড়াই কত সুন্দর পিঠার ডিজাইনটা হয়ে গেল। একই রকম করে আমি আবারও গোল করে নিয়েছি। আর এখানে আমি একটা ছাকনা নিয়েছি, তো এইভাবে হালকা চেপে নেব। আর এই যে দেখছেন তো এই পিঠাটাও কত সুন্দর হয়েছে আর কত পারফেক্ট হয়েছে। তো এটাও আমি এইভাবে এই সাইড দিয়ে চেপে নেব। তো যেভাবে চেপে নিলে পিঠার ডিজাইনটা দেখছেন তো কত সহজে হয়ে গেল। আর ঘরে ছাকনাতে একবারে কত সুন্দর ডিজাইন হয়ে গেল। তো আমার এই পিঠাটাও দেখছেন তো কত সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে। তো এই যে আমি একটা একটা করে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আর দেখলেন তো কোনো রকম ছাঁচ ছাড়া বা মেশিনের ঝামেলা ছাড়াই কত সহজে আমি 2 রকম ডিজাইনের পিঠা বানিয়ে নিয়েছি। আর পিঠাগুলো দেখছেন তো কত সুন্দর হয়েছে। তো আমি পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিয়েছি। তো তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। তো একটা একটা করে আমি পিঠাগুলো দিয়ে নেব।
তো এই যে আমি পিঠাগুলো একটা একটা করে সব দিয়ে নিয়েছি। তো উপর দিয়ে আমি এভাবে তেল ছড়িয়ে নেব, আর এভাবে উপর দিয়ে তেল ছড়িয়ে নেবেন, তাহলে এটা উপরটা শক্ত হয়ে যাবে, নাহলে এটা উল্টানোর সময় পিঠা ডিজাইনটা খারাপ হয়ে যাবে। তো এইভাবে উপর দিয়ে তেলটা ছড়িয়ে নেবেন। পিঠাগুলো এক সাইড হালকা লাল হয়ে গেছে, তো উল্টে নেব। তো এইভাবে আমি একটা একটা করে সব পিঠাগুলো উল্টে নেব, আর পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। পিঠাগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, তো আমি তুলে নেব। আর দেখছেন তো পিঠাটা কত সুন্দর হয়েছে। একই রকম করে আমি বাকি পিঠাগুলো সব ভেজে নেব। একই রকম করে আমি বাকি পিঠাগুলো ভেজে নিয়েছি। ভেজে রাখা পিঠাগুলো আমি সব শিরাতে দিয়ে নেব। তো এই যে আমি ভেজে রাখা পিঠাগুলো সব একটা একটা করে শিরাতে দিয়ে নিয়েছি। তো পিঠাগুলোকে আমি হালকা নেড়ে নেব, আর পিঠাগুলো এইভাবে হালকা নেড়ে নেবে। পিঠাগুলোকে আমি হালকা নেড়ে নিয়েছি, তো ঢাকা দিয়ে 2 ঘন্টা রেখে দেবো। তো এই যে আমি পিঠাগুলো ঢেকে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম, আর দেখছেন তো শিরাগুলো কতটা টেনে নিয়েছে। পিঠাগুলো আপনাদের আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি, আর দেখছেন তো পিঠাটা কত সুন্দর হয়েছে। একই রকম করে পিঠাগুলো আমি সব প্লেটে তুলে নিয়েছি, আর দেখছেন তো পিঠাগুলো কত সুন্দর হয়েছে। তো আপনাদের আমি একটা কেটে দেখাচ্ছি। তো এই যে দেখছেন তো পিঠাটা কত সহজে কেটে যাচ্ছে, আর এই যে পিঠার ভিতরটা দেখছেন তো কত সুন্দর। দেখছেন তো পিঠাটা কত সুন্দর হয়েছে, রসে টইটম্বুর হয়ে আছে, আর কত রসালো হয়েছে। তো একটি ডিম আর ময়দা দিয়ে দেখলেন তো কত সুন্দর নরম তুলতুলে রসালো পিঠা তৈরি হয়ে গেল, কোনো রকম মেশিন ছাড়া বা ছাঁচ ছাড়াই। তো আমার এই নরম তুলতুলে রসালো পাকন পিঠা রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে।